মধ্যরাতে যদি কারো ডাক শুনতে পান, নিজের নাম ধরে পিছনে তাকাবেন না, কারণ সেই ডাকটা হয়তো কোনো মানুষ না। গ্রামের লোকেরা বলে রাত 12টার পর কুয়াশার ভেতর ঘুরে বেড়ায় এক আত্মা, নিশির আত্মা। সে কাউকে ডাকতে ডাকতে কাছে টেনে আনে, তারপর আর কোনো দিন তাকে ফিরতে দেয় না। আজ আমি শোনাতে যাচ্ছি সেই ভয়ঙ্কর কাহিনী, যেখানে একজন তরুণ নিজের কানে শুনেছিল নিশির ডাক, এবং তারপর শুরু হয় এক অভিশপ্ত রাত। আপনি কি সাহস করবেন শুনতে? তাহলে চলুন শুরু করি। নিশির আত্মা। গ্রামের নাম ছিল শাহপুর। চারপাশে ঘন আমবাগান, মাঝখানে সরু মাটির রাস্তা। দিনে এই গ্রামকে নিরীহ মনে হলেও রাতে যেন অন্য এক দুনিয়া। বৃদ্ধরা বলতো শাহপুরের রাত মানেই নিশির খেলা। বিশেষ করে রাত 12টার পর যে ডাক শুনবে সে আর ফিরে আসবে না। একটা অদ্ভুত ঘটনা দিয়ে সবকিছু শুরু হলো। সেই রাতে আকাশ ভরা মেঘ। হঠাৎ দূরে কুকুরের চিৎকার থেমে গেল। তারপর এক অচেনা মেয়ের কণ্ঠ শোনা গেল। ওই, শুনছ? শীতল বাতাস বয়ে গেল চারদিক দিয়ে। মানুষ বলে নিশির আত্মা কাউকে ডাকে, একবার ডাক শুনলে আর ফেরা যায় না। গ্রামের জসিম নামের এক তরুণ সেদিন বাগানের পাশ দিয়ে ফিরছিল। হঠাৎ সে স্পষ্ট শুনতে পেল সেই আওয়াজ, জসিম, দাঁড়া! তার শরীর কেঁপে উঠল। কে তার নাম ধরে ডাকছে? চারপাশে কেউ নেই, শুধু কুয়াশায় ঢাকা অন্ধকার। সে গলা শুকনো গলায় বলল, কে কে ডাকছে? বাতাস থেমে গেল মুহূর্তে। তারপর আবার সেই কণ্ঠ, আমার দিকে আয়। জসিমের চোখ কুয়াশার ভেতরে পড়ল। দূরে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে। চুল এলোমেলো, সাদা কাপড়ে মোড়া এক মেয়ের অবয়ব। কাঁপতে কাঁপতে সে এক পা এগুলো, আবার থামল। তার বুকের ভেতর ধপাধপ শব্দ। কিন্তু যতই ভয় পাক, যেন কোনো অদৃশ্য টান তাকে টেনে নিচ্ছে। এমন সময় দূরে এক বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, জসিম, পিছে ফিরিস না, দৌড়! হঠাৎ বাতাস জোরে বইতে লাগল। ছায়াটা আরো কাছে চলে এলো। জসিম কিছু বুঝে ওঠার আগেই তার কানে ফিসফিস করে ভেসে এলো ভৌতিক সেই আওয়াজ, আমি তোকে অনেক দিন ধরে খুঁজছি। জসিম দৌড়াতে শুরু করল। বুক ধরফর করছে, গলা শুকিয়ে কাঠ। কুয়াশা এত ঘন যে নিজের হাতও ঠিকমতো দেখা যাচ্ছে না। পিছন থেকে সেই কণ্ঠ ভেসে আসছে বারবার, থেমো না, আমার কাছে আয়। কণ্ঠটা অদ্ভুতভাবে মায়াবী, আবার একই সাথে কাঁটা ধরানো ভয়ঙ্কর। জসিম দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে গেল কাদামাটিতে। মাথা তুলে তাকাতেই দেখল সেই ছায়াটা দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে। সাদা কাপড় ঢাকা লম্বা চুলের মেয়ে। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে কাদায়। জসিম পাথরের মতো থেমে গেল। তার চোখ যেন আর নড়ছে না। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। কোনো শব্দ নেই, শুধু ভিজে মাটি টানার মতো শব্দ, সররর সররর। হঠাৎ পাশের গাছ থেকে একটা প্যাঁচা ডাকল, হু! জসিম চমকে উঠে পেছন দিকে দৌড় দিল, কিন্তু যতই দৌড়ায় পথ যেন বারবার একই জায়গায় গিয়ে মিশছে। একই গাছ, একই ভাঙা বেড়া।
মনে হচ্ছে সে একটা অভিশপ্ত ঘূর্ণির ভেতরে আটকে গেছে। তারপর হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। এমন নিস্তব্ধতা যেখানে নিজের শ্বাসের শব্দও ভয় লাগাচ্ছে। জসিম কাপা গলায় বলল, কে কে তুমি? মানুষ না কিছু অন্য কিছু? অন্ধকারের ভেতর থেকে হালকা গলায় হাসির শব্দ শোনা গেল। মেয়েটা এবার চোখ তুলে তাকালো, আর সাথে সাথে জসিমের বুক হিম হয়ে গেল। কারণ তার চোখ নেই, শূন্য গর্ত থেকে শুধু লালচে ধোঁয়া বের হচ্ছে। সে ফিসফিস করে বলল, আমি নিশি, আমি শুধু ডাকি, বাকিটা তুমি নিজেই করে ফেলো। জসিমের শরীর হঠাৎ কাঁপতে কাঁপতে শক্ত হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হল না। হঠাৎ পেছন থেকে কারোর হাত তার কাঁধে পড়ল। সে ঘুরে তাকিয়ে দেখল গ্রামের বৃদ্ধ হেদায়েত আলী দাঁড়িয়ে আছে, হাতে লণ্ঠন। বৃদ্ধ কাঁপা গলায় বলল, তোকে আগেই সাবধান করেছিলাম, নিশির ডাকে কেউ ফিরতে পারে না। কথা শেষ হতেই লণ্ঠনের আলো এক ঝলক নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু নিশির ফিসফিসানি, তুই তো আমার হয়ে গেছিস। হেদায়েত আলী লণ্ঠন হাতে কাঁপা কাঁপা গলায় বলল, তোকে যদি বাঁচতে হয় তাহলে নিশির ইতিহাস জানতে হবে। জসিম হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার চোখে এখনো সেই শূন্য দৃষ্টি ভেসে আছে। সে ফিসফিস করে বলল, ইতিহাস? কিসের ইতিহাস? বৃদ্ধ চারপাশে তাকাল, তারপর খুব নিচু গলায় শুরু করল, অনেক বছর আগে এই গ্রামেই থাকত সায়রা নামের এক মেয়ে। রূপে সে ছিল অতুলনীয়, কিন্তু তার সৌন্দর্যই তার সর্বনাশ ডেকে আনে। কারণ গ্রামের জমিদারের ছেলে তাকে জোর করে নিজের করে নিতে চাইত। এক ঝড়ের রাতে সায়রাকে ধরে নিয়ে যায়, কিন্তু মেয়েটা আত্মসম্মান বাঁচাতে নিজের প্রাণ দিয়ে দেয়। মরা গিয়েও সে শান্তি পায়নি। তার কান্না মিশে যায় এই গ্রামের বাতাসে, তার রক্ত মিশে যায় মাটিতে। বৃদ্ধ থেমে গেল। লণ্ঠনের আলো নিভু নিভু করছে। চারপাশে হঠাৎ অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। জসিম আতঙ্কিত গলায় বলল, তাহলে সেই নিশি? বৃদ্ধ ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, আজ তাকে সবাই নিশি নামেই চেনে। সে রাতে বেরোয়, মানুষের কণ্ঠে ডাক দেয়, যে শোনে তার মৃত্যু নিশ্চিত। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারে শুধু কুয়াশার গন্ধ আর মাটির ভিজে গন্ধ ভেসে আসছে। তারপর বাতাসে ভেসে এলো সেই ভয়ঙ্কর হাসি, হি 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 হি। জসিমের বুক কেঁপে উঠল। সে চিৎকার করে বলল, তুমি কি সায়রা? তুমি কি সত্যি মরেছ? এক মুহূর্ত নীরবতা, তারপর ঘন অন্ধকার থেকে নারী কণ্ঠ শোনা গেল, ধীরে ধীরে ফিসফিস করে, মরা মানে কি? আমি তো এখনো আছি, আমি এখনো ডাকি। চারপাশে অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ল। গাছের পাতা কাঁপছে, ঝোপের ভেতর পায়ের শব্দ, কাকের ডাকে শিউরে উঠল রাত। হিদায়েত আলী কাঁপতে কাঁপতে জসিমের হাত চেপে ধরল, তুই পাল, দেরি হলে আর বাঁচবি না। কিন্তু জসিমের পা যেন মাটিতে আটকে গেছে। তার চোখের সামনে হঠাৎ ভেসে উঠল সাদা পোশাকের অবয়ব, মুখে রক্তের দাগ, ঠোঁটে অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে বলল,
আমি তোকে অনেক দিন ধরে খুঁজছি জসিম, আজ রাতে কেউ তোকে বাঁচাতে পারবে না। জসিম দমবন্ধ করে তাকিয়ে আছে সাদা পোশাকের মেয়েটা ঠিক তার সামনে দাঁড়িয়ে। তার চুল এলোমেলো, লম্বা, কাঁধের উপর দিয়ে ঝুলছে, ঠোঁট থেকে লাল রক্ত গুড়িয়ে পড়ছে বুকের ওপর। তার চোখ দুটো ফাঁকা, কিন্তু তবুও জসিম বুঝতে পারছে সে সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। বাতাসে শিউড়ে ওঠা ফিসফিসানি ভেসে এলো, তুই আমার কাছ থেকে পালাতে পারবি না। জসিম পেছনে সরে যেতে চাইল, কিন্তু মাটির ভেতরে যেন তার পা আটকে গেছে, এক পাও একটুও সরছে না। হঠাৎ মেয়েটা হাত তুলল, দেখল তার আঙুলগুলো মানুষের মতো না, লম্বা, কালো, ধারালো নখ। সে হাত বাড়িয়ে দিল জসিমের দিকে। আমার কাছে আয়, আমার কাছে। জসিমের বুক কাঁপছে, গলা শুকিয়ে গেছে। সে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু কোনো শব্দ বেরোল না। ঠিক তখনই হেদায়েত আলী আবার চিৎকার করে উঠে বলল, তার চোখে তাকাস না, নইলে তুই হারিয়ে যাবি। কথা শেষ হতেই মেয়েটার চারপাশে কুয়াশা ঘনীভূত হতে লাগল। তারপর কুয়াশার ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত সব শব্দ, শিশুর কান্না, মেয়ের আর্তনাদ, পুরুষের চিৎকার। জসিম কানে হাত দিল, কিন্তু শব্দ থামছে না, বরং আরও কাছে আসছে, আরও ভেতরে ঢুকে যাচ্ছে তার মাথার মধ্যে। সে হটকে খেয়ে মাটিতে পড়ে গেল। চোখের সামনে হঠাৎ দৃশ্য ভেসে উঠল, গ্রামের কবরস্থান, অগণিত অচেনা মুখ, সবাই তাকিয়ে আছে তার দিকে। তাদের চোখ ফাঁকা, মুখ রক্তাক্ত। জসিম চিৎকার করে উঠে চোখ বন্ধ করল, কিন্তু চোখ খুলতেই দেখল সে দাঁড়িয়ে আছে একেবারে কুয়ার ধারে। হেদায়েত আলী কাঁপতে কাঁপতে দৌড়ে এলো, বলল, না, ওখানে দাঁড়াস না, ও কুয়ো অভিশপ্ত, নিশি তার শিকারকে ওইখানেই টেনে নেয়। ঠিক তখনই মেয়েটার ভয়ঙ্কর হাসি ভেসে এলো, হি 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 হি, দেরি হয়ে গেছে, সে তো এখন আমার। জসিম হঠাৎ অনুভব করল তার শরীর টেনে নামানো হচ্ছে নিচের দিকে, তার পা নিজে থেকেই এগোচ্ছে কুয়ার দিকে। সে প্রাণপণে লড়ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। হেদায়েত আলী মরিয়া হয়ে লণ্ঠনটা ছুঁড়ে মারল মেয়েটার দিকে। এক মুহূর্তের জন্য আগুনের আলো ছড়িয়ে পড়ল চারপাশে। ছায়াটা চিৎকার করে মিলিয়ে গেল, কিন্তু সেই সাথে মিলিয়ে গেল জসিমও। মনে হল তাকে অদৃশ্য শক্তি কুয়ার গভীরে টেনে নিয়ে গেল। চারপাশে শুধু নিস্তব্ধতা। কুয়াশার ভেতর আবার ভেসে এলো সেই ভয়ঙ্কর কণ্ঠ, আজ আর একটা আত্মা আমার হল। কুয়ার পাশে হেদায়েত আলী দাঁড়িয়ে, শ্বাস কাঁপছে, লণ্ঠন নিভে গেছে। চারপাশে অন্ধকার, শুধু কুয়াশা ঘুরছে ঘূর্ণির মতো। জসিমের কোনো চিহ্ন নেই, শুধু কুয়ার ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছে, কখনো ফিসফিসানি, কখনো মেয়ের কান্না, আবার কখনো গলা ফাটানো চিৎকার। বৃদ্ধ ভয়ে আর হতাশায় হাঁটু মুড়ে বসে পড়ল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে বিড়বিড় করে বলল, সব শেষ, নিশি আবার একটা আত্মা পেল। হঠাৎ কুয়ার ভেতর থেকে জোরে ছিটকে উঠল জল, একটা ঠান্ডা হাওয়া ছুটে এলো চারপাশে। তারপর ধীরে ধীরে কুয়ার ভেতর থেকে ভেসে উঠল সেই সাদা পোশাকের মেয়েটি। তার চোখের শূন্য গর্ত থেকে লাল ধোঁয়া বের হচ্ছে, চুল ভিজে কাঁধে লেপ্টে আছে, মুখে অস্বাভাবিক হাসি। সে ভেসে উঠেই বলল, তুই ভেবেছিস আমাকে ঠেকাতে পারবি? আমি অমর, আমি নিশি, আমি শুধু নেই না, আমি ফিরেও আসি। বৃদ্ধ কাঁপা হাতে পকেট থেকে একটা তাবিজ বের করল, কাঁপা কাঁপা গলায় মন্ত্র পড়তে শুরু করল। তাবিজের আলো ঝলসে উঠল অন্ধকারে। নিশি ভীষণ চিৎকার করে উঠল, আ! তার শরীর কাঁপতে কাঁপতে ফেটে যেতে লাগল, কুয়াশা লাল হয়ে উঠল চারপাশে। একটার পর একটা ভৌতিক মুখ বেরিয়ে এলো তার শরীর থেকে। সবাই চিৎকার করছে, কাঁদছে, ছটকট করছে।
জসিমের মুখও তাদের ভেতর দেখা গেল। সে ফিসফিস করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে ফিরিয়ে নাও। বৃদ্ধ চোখ বন্ধ করে আরো জোরে মন্ত্র পড়তে লাগল। তাবিজের আলো তীব্র হল, কুয়াশা ছিঁড়ে যেতে লাগল। এক ঝলক আলো, তারপর হঠাৎ নিস্তব্ধতা। চারপাশে কোনো শব্দ নেই। নিশি মিলিয়ে গেছে। কুয়াশা ধীরে ধীরে সরতে লাগল। বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে কুয়ার দিকে তাকাল। ভেতরে শুধু কালো অন্ধকার, কোনো জল নেই, কোনো শব্দ নেই। কিন্তু ঠিক তখনই কানে ভেসে এলো এক ফিসফিসানি, আমি আবার আসব। বৃদ্ধের বুক কেঁপে উঠল। সে হোঁচট খেতে খেতে গ্রামমুখী দৌড় দিল। আকাশে হালকা লাল আভা ছড়িয়ে পড়ছে, রাত শেষ হয়ে আসছে। কিন্তু গ্রামের মানুষ জানল না, শাহাপুরের রাত আবার অভিশপ্ত হয়ে রইল, কারণ নিশি কখনোই শেষ হয় না।